চাকরি হারিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকমই কান্নার রোল। সুপ্রিম রায় কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। স্কুলের পর স্কুল থেকে ফিরছেন চাকরিহারা শিক্ষকরা। কিভাবে জারি থাকবে পঠন পাঠন, চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের রায়ে মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে 21 জন শিক্ষিকার চাকরি বাতিল। স্কুলে প্রায় 4000 পড়ুয়া, অনিশ্চয়তার মুখে স্কুলের পঠন পাঠন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি, কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। আমরা তো এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আর মানে কি বলবো, আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে। এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পারছি না। সব থেকে বড় জিনিস যেটা, আমরা এই রায়টাতে মানে কি আশাহত, সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা আশাহত। চাকরি বাতিলের খবর পেয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার সদস্যরা জড়ো হন বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে। কেউ যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে সেই ব্যাপারেও পাশে থাকার আশ্বাস দেন তারা। আমরা 7 জন ছিলাম। 7 জনের মধ্যে যিনি এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছেন তিনিও নিজেও ছিলেন। তো আমরা 7 জনই এই মুহূর্তে বেরিয়ে এসেছি। স্কুল চালানো সত্যি কষ্টকর, কারণ আমাদের গ্রামের মধ্যে একদম প্রত্যন্ত অঞ্চলে একটা মাত্র স্কুল, সেখানে ছেলে মেয়েগুলো সত্যি খুব বিপদে পড়বে, কারণ আমরা এতজন বেরিয়ে এসেছি, প্রত্যেকটা সাবজেক্টে টিচারও নেই ওখানে ঠিকঠাক করে। আমি বাংলার একজন শিক্ষিকা ছিলাম, বেরিয়ে এসেছি, ও ভূগোলের একজন শিক্ষক ছিলেন, বেরিয়ে এসেছেন। হঠাৎ করে আমি চাকরি করি সবাই জানে আমি চাকরি করি, আমি ভালো টিচার। এখন এই চাকরি হারার মধ্যে যখন পড়ে যাচ্ছি, তখন অনেক ক্ষেত্রেই ব্যাপারটা প্রভাব পড়বে। এই মাস্টার মশাইও কি টাকা দিয়ে চাকরি পেয়েছিল? যারা পড়াশোনা বিষয় অতটা বোঝে না, তারা জানবে নিশ্চয় ঘুষ দিয়ে চাকরি ও অযোগ্য চাকরি, তাই চলে গেছে, নাহলে নিশ্চয় যাবে না। বারুইপুরের সীতাকুণ্ডু বিদ্যায়তন স্কুলের এই বিদ্যালয়ের 6 জনের চাকরি বাতিল হয়েছে। বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে ছোট ছোট সন্তানরাও। কিভাবে চলবে পরিবার, চিন্তায় ভেঙে পড়েছেন চাকরিহারারা। কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে। আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা মানে পুরোনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরোনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে, তো এটা তো আমরা আশা করতে পারি না। না মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমরা যোগ্যরা কেন নেবো? আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমাদের কেন? আমরা কি দোষ করেছি? দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। খুবই উদ্বেগের মধ্যে আছি যে 8 জন শিক্ষক একটা স্কুলে চলে যাওয়া মানে, আমাদের মতো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল যেটা সুন্দরবনের একটা পিছিয়ে পড়া জায়গা, 8 জন শিক্ষক, এমনি আমাদের শূন্যপদ প্রায় 15 জন আছে, তার মধ্যে আবার 8 জন চলে গেল। 5,500 মতো স্টুডেন্ট আমরা চালাবো কি করে? এই 8-5-এ 40টা ক্লাস প্রতিদিন কিভাবে ঠেকাবো? এবং এই 8 জন কান্নায় ভেঙে পড়েছে। চাকরি করতাম, সেই চাকরি ছেড়ে দিয়ে অনেক আশা এবং বুক নিয়ে এখানে এসেছি হাই স্কুলে চাকরি করবো বলে। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি যে চাকরি করবো, স্কুল শিক্ষকতা করবো বলে এসেছি। আজকের যে আমাদের যে চাকরিটা চলে গেল, আজকে আমাদের শিক্ষার কোনো দাম রইল? এই যে মাধ্যমিকে যে আমাদের স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাসের কোনো মূল্যই আছে? আজকের আমাদের সবার কাছে আমাদের নিচু করে দিল। মানে আজ স্কুল থেকে যে বেরিয়ে যাব রাস্তায়, আজকের আমাদের মানে সবার সামনে মুখ দেখাতে পারবো না। গোসাবা রাঙ্গাবেলিয়া হাই স্কুলের 13 জন স্কুল শিক্ষকের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের রায়ের পর নদীপথে স্কুল থেকে বাড়ি ফিরে যান তারা। আমরা যোগ্যরাই বাদ পড়ে গেলাম। আমরা অলরেডি অন্য চাকরি করতাম, অলরেডি আপার প্রাইমারিও কয়েকদিন আগে পেয়েছিলাম, কিন্তু আপার প্রাইমারিতে জয়েন করিনি। যেহেতু এটা অনেক দিন ধরে চাকরি করছি, 6 বছর 6.5 বছর ধরে চাকরি করছি। এরপর হেডমাস্টারের পরীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু তার আগে আজকের রায় যে দেখলাম যে আমাদের চাকরিটা চলে গেল। যোগ্য অযোগ্য সবারই চাকরি। মেদিনীপুর টাউন স্কুলের 2 শিক্ষকের চাকরি বাতিল। তাদের মধ্যে একজন ইকোনমিক্সের শিক্ষক অপূর্ব বেরা। পরিবার নিয়ে এখন কি করবেন তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে অপূর্ব বেরার। সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট হয়তো আর একটু মানবিকতার ক্ষেত্রে
ভেবে দেখতে পারেন। যোগ্য যারা তাদের তো চাকরি গেল, মানে মানে এই জায়গায় যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেল। আসলে আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 55টা কোশ্চেনে 55টাই অ্যান্সার দিয়ে এসেছি, সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা সর্বত্রই একই ছবি, বিপর্যয়ের মুখে সরকারি শিক্ষা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।